মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, তা আশা করছি সকলেই ভালো আছো আর পড়াশোনাও ঠিকঠাক চলছে। সামনের বছর মানে সামনের মাসেই সবাই বলছে, সব ইউটিউবার বলছে, সবাই বলছে যে ভ্যাকান্সি নাকি বার হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করছি না। যতক্ষণ না অফিসিয়াল নোটিশ পাচ্ছি ততক্ষণ আমি বিশ্বাস করছি না। আর একটা কথা মাথায় ঢুকে নেবে, ভ্যাকান্সি বার হওয়ার চান্স তো খুবই আছে, বাট যখনই বার হোক আমার কিন্তু পড়া আগে থেকেই করতে হবে। যে আমার ভ্যাকান্সি বার হবে তারপরে আমি পড়তে বসবো বা তখনই পড়াটা শুরু করব, এরকম অনেক পাবলিক আছে যারা ভ্যাকান্সি বার হচ্ছে না, যেদিন হবে তখন পড়া শুরু করবো। ঠিক এরকম ভেবো না। আলামিন স্যার বলছিল না যে গায়ে যখনই একবারে জ্বালা উঠবে, খিজলি উঠবে, তখনই পড়াটা হবে, তার আগে হবে না। ঠিক সেটা যখনই হবে তখনই পড়ার প্রতি একটা চাহিদা থাকবে, তাছাড়া থাকবে না। আরে পরীক্ষা যেদিনই হোক সেইটাই আমার শেষ সুযোগ, যেদিনই আসুক সেটা আমার শেষ সুযোগ আর সেটা আমার শেষ লড়াই, এটাকে ভেবে তুমি পড়াশোনা করবে। যাই হোক, তা চলো আজকে আমি আমার রুমটা একটু ঠিকঠাক করে আজ একটু ফিরে আছি, তাই তোমাদেরকে ভিডিও করে দেখছি, আজ সারাদিনটা শেয়ার করব। ঘরটাকে ঠিকঠাক করে একটু ঝাড়ঝুড় দিয়ে পড়তে বসবো। চলো তোমরা দেখতে থাকো। চলো। এক সপ্তাহ থেকে রুমটাকে সেরকম ঝাড় দেওয়া হয়নি, তাই ঝাড় দিচ্ছি। অনেকে ভাবছে হয়তো খুবই নোংরা, এক সপ্তাহ থেকে ঝাড় দিইনি। হয়ে ওঠে না, আর নিচে অতটা নোংরা হয় না, তারপরেও আমাকে ঝাড়তে হচ্ছে সবই। রুমটা পরিষ্কার করার পর আমি তোমাদের রুমটা দেখাই। ওইখানে আমি ওটা ডাস্টবিন হিসাবে ইউজ করি, আর এখানে পাপোস, আর এখানে এটা রেখেছি। এখানে ক্লাস যখন করি তখন নিচে শীতের সময় ঠান্ডা লাগে সেই জন্য, আর এখানে জল থাকে। আর এই যে এটা আমার হচ্ছে টি শার্ট আমাদের এয়ার একাডেমি 13-এর। এদিকে জামা, এদিকে প্যান্ট, এদিকে একটা আমার বোর্ড আছে, আমার রুটিন লিখি। আর এই যে এদিকটা দেখো, এটা এখানে এখন পেরেছি, এখন স্টুডেন্টরা নেই এখন ঠান্ডার সময় বলে এখানে এটুকু পেরেছি বেডের নিচে। আর এটা আমার টেবিল, বই। এই যে আমার ছোট্ট একটা রুম। আমি ঘরটাকে পরিষ্কার করলাম, একটু ঝাড়ঝুড় দিলাম। তা চলো আমি এখন পড়তে বসবো। একটু পড়তে বসে পড়ার পর আমি রান্না করব, তখন দেখা হবে। চলো আমি পড়তে বসি। আমি এখন পড়তে বসলাম। এখন রিজনিং করব একটু। রিজনিংয়ের ক্লাস আছে, সেই জন্য আমি নিজেই আগে একটু পড়ে নিই বা প্র্যাকটিস করে নিই। তারপরে সেখান থেকে বেছে বেছে কিছু রিজনিং আমাদের এআর একাডেমি 13 চ্যানেলে করে থাকি। তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পাবে বা সার্চ করবে এআর একাডেমি 13, তাহলে পেয়ে যাবে। তা রিজনিং করছি, আর মনের মধ্যে একটা কেমন যেন হতাশা, টেনশন সব সময় এখন কাজ করছে। মনে হচ্ছে যেন কি করব, যদি কপাল খারাপ থাকে তাহলে তো সব কিছুই খারাপ হয়ে যাবে। তখন বাড়িতে আশেপাশের মানুষকে কি করে মুখ দেখাবো? তারপরেও আবার অনেক প্রেশার পড়ছে, সব কিছু নিয়ে একটা বড় টেনশন হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। কিন্তু এগুলোকে কাটিয়ে উঠতে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। জীবন মানেই লড়াই, সেই লড়াইটা করছি এখন আমরা। এই বয়সটা আমাদের একটা লড়াইয়ের বয়স। তা সকলকে বলবো, চোখ বন্ধ করে লড়াই করে যাও। কষ্ট, দুঃখ আর টেনশন সবগুলোকে ত্যাগ করে দিয়ে ফোকাস দিতে হবে পড়ার মধ্যে, যে না আমি এই সপ্তাহে আমি এইগুলোকে ক্লিয়ার করব, এইগুলোকে পড়বো, অন্ধর মতো পড়ে যেতে হবে। তারপরে সাকসেস দেখা যাক কতদূর আসা আর না আসে। অবশ্যই আসবে, যদি সততা দিয়ে পরিশ্রম করি ঠিক একদিন আসবে।
আমি রিজনিং করছিলাম, আর রিজনিং কোনগুলো করছিলাম সেটা দেখাই। এই নিমেষের রিজনিং বই থেকে আমি রিজনিং ফলো করি। আর এই যে তোমার যে সুবীর দাসের যে রিজনিং বই, এই রিজনিং বইটা থেকে আমি রিজনিং ফলো করি। তাছাড়া যেসব মার্কেটে টেক্সট বুকগুলো পাওয়া যায় সেগুলো ফলো করি। তা রিজনিংয়ের জন্য তোমরা এগুলো ফলো করতে পারো। এছাড়াও মার্কেটে যেসব বইগুলো বার হয় সেগুলোকে ফলো করবে। আমি রিজনিং এর জন্য কোন বইগুলো ফলো করি সেগুলো তোমাদেরকে বললাম, তোমরা এগুলো ফলো করতে পারো। আমি এখন উঠে একটু বাজার করতে যাব, দেন এসে রান্না বান্না করে 2 ঘন্টার ভেতরে রান্না বান্না চান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আবার পড়তে হবে। আর আমার রান্না করতে করতে আমার রুমে একজন এসে ক্লাস করবে। এআর একাডেমি 13-এ তোমাদের ফ্রি ক্লাস করানো হয়, এখানে গিয়ে তোমরা দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যাও, বা এআর একাডেমি 13 সার্চ করে তোমরা দেখতে পারো। চলো তোমরা দেখতে থাকো। তা আমি বাজারে এসেছি, আর এদিকে পুরো সব মাছের আড়ট, এটা মাছ বিক্রি হচ্ছে ওদিকে। আমি পাশেই এখানে পেঁয়াজ আলু যা যেখানে লাগবে সেগুলোকে কিনে নিলাম, আর একটু তোমার চিকেন কিনলাম। আর এইগুলোকে নিয়ে আসতে গিয়ে ব্যাগটা ছিঁড়ে গেল। যাই হোক, এগুলো অতটা ভালো না, একটু টানলেই ছিঁড়ে যায় কাপড়ের মতো। তা চলো আমি রান্না করে নিই। যে আমার কাটা বাছা হয়ে গেছে, আর একটু মাংস এনেছিলাম, আর এই যে ধনে পাতা শসা গাজর এমনি ভাতে সিটি দিচ্ছে। আমার ভাতের মেনু থাকছে আলু ছানা, চিকেন আর সালাড। এই সালাডে একটু বিট লবণ দিয়ে দেবো, বিট লবণ দিয়ে মাখিয়ে দিলে চরম হয়ে যাবে। তাই আমি বিট লবণটা কিনে রেখেছি। এতে একটা জিনিস মিস হয়ে গেছে, এতে একটু পাতি লেবু দিলে চরম হয়ে যেত। এটা গাজর শসা পেঁয়াজ। খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসেছিলাম, কিন্তু সব ভিডিওতে তুলে ধরা তো আর সম্ভব হচ্ছে না, আর মনেও থাকছে না। তারপরে আমি আবার একটা ক্লাস করতে যাওয়ার আগে পেনগুলোতে কালি ভরছিলাম, মার্কারগুলো। তার নিচে যে ভিডিওটা দেখছো এই ভিডিওতে আমি ক্লাস করিয়েছি, আর কালিটা ভরে তারপরে আবার রাতের দিকে যখন ভিডিও করেছি, এটা হচ্ছে তখনকার ভিডিও, আলামিন স্যারের একটা ক্লাস দেখছিলাম। আমি শুধু তোমাদেরকে এটাই বলবো না যে শুধু আমাদের চ্যানেলই দেখো, আমার চ্যানেলই দেখো, আমি এটা বলবো না। আমি যেহেতু এটা আমার স্টাডি ব্লগ চ্যানেল, তাই আমি তোমাদের সবগুলোকেই বলবো যেগুলো ভালো হয়। আলামিন স্যারের দেখবা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টের যেসব মানে ক্লাসগুলো আছে সেগুলোকে শেষ করবে, অনেক অনেক হেল্পফুল হবে। এছাড়াও রিজনিং ম্যাথ আর অন্যান্য ক্লাসের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো। তা রাতে আবার যখন পড়তে বসেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, আর ভিডিওগুলো 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করি, তাতে ভিডিও থেকে একটু অ্যামাউন্ট বেশি পাওয়া যায়। তা থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরের একটা ভিডিওতে দেখা হবে, কবে বলতে পারছি না, আবার নেক্সট দিন দেখা হবে। দেন ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।